রেসেলমেনিয়ার দ্বিতীয় রাত্রে কোডি রোডসকে হারিয়ে নতুন আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হয়েছেন জন সিনা। এছাড়াও বেকি লিঞ্চ রিটার্ন করেছেন, লোগান পল এজে স্টাইলসের ম্যাচ থেকে শুরু করে ডেমিয়ান প্রিস্ট, ড্রু ম্যাকিন্টায়ার, এছাড়াও আরও অনেকগুলো ম্যাচ অনুষ্ঠিত হতে দেখা গিয়েছে রেসেলমেনিয়ার দ্বিতীয় রাত্রে। চলুন আজকের এই ভিডিওটিতে রেসেলমেনিয়ার দ্বিতীয় রাত্রের সমস্ত ম্যাচ এবং সে ম্যাচগুলোতে কি ঘটেছে সমস্ত বিষয়গুলো নিয়ে ডিসকাস করা যাক। চলুন ভিডিওটি শুরু করা যাক। রেসেলমেনিয়ার দ্বিতীয় রাত্রের প্রথম ম্যাচটিতে উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য মুখোমুখি হয়েছিলেন বিয়াঙ্কা ব্লেয়ার, রিয়া রিপ্লি এবং ইও স্কাই। এই ট্রিপল থ্রেড ম্যাচটিতে অসাধারণ পারফরমেন্স দিয়েছেন তিনজন রেসলারই। রিয়া রিপ্লি, বিয়াঙ্কা ব্লেয়ার, ইও স্কাই তারা একে অপরকে খুবই বাজেভাবে ডিস্ট্রয় করতে থাকেন। তবে ম্যাচের শেষ পর্যায়ের দিকে এসে বিয়াঙ্কা ব্লেয়ারকে পিন করে জয় পেয়েছেন ইও স্কাই। অর্থাৎ ট্রিপল থ্রেড উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচটিতে রয়্যাল রাম্বল উইনার বিয়াঙ্কা ব্লেয়ারকে পিন করে জয় পেয়েছেন ইও স্কাই। এরপরে ড্রু ম্যাকিন্টায়ার ভার্সেস ডেমিয়ান প্রিস্ট মুখোমুখি হয়েছিলেন সিঙ্গেলস ম্যাচে। নো ডিসকোয়ালিফিকেশন ম্যাচে খুবই ভয়ঙ্কর পারফরমেন্স দিয়েছেন ডেমিয়ান প্রিস্ট এবং ড্রু ম্যাকিন্টায়ার। স্টিল চেয়ার থেকে শুরু করে খুবই ভয়ঙ্কর কিছু স্পট দেখা গিয়েছিল। বেশ কয়েকটি টেবিল ভাঙা হয়েছে, এছাড়াও স্টিল স্টেপ ব্যবহার করা হয়েছে। ড্রু ম্যাকিন্টায়ার এবং ডেমিয়ান প্রিস্ট এই ম্যাচটিতে অসাধারণ পারফরমেন্স দিয়েছেন। তবে শেষ পর্যায়ে এসে স্টিল চেয়ারের সঙ্গে ডেমিয়ান প্রিস্টকে ক্লেমর হিট করেছেন ড্রু ম্যাকিন্টায়ার এবং সেইখানে ডেমিয়ান প্রিস্টকে পিন করে জয় পেয়েছেন ড্রু ম্যাকিন্টায়ার। অর্থাৎ নো ডিসকোয়ালিফিকেশন ম্যাচটিতে ডেমিয়ান প্রিস্ট এবং ড্রু ম্যাকিন্টায়ার মুখোমুখি হলে সেখানে ডেমিয়ান প্রিস্টকে হারিয়ে ড্রু ম্যাকিন্টায়ার জয় পেয়েছেন। এরপরে ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য ফ্যাটেল 4-ওয়ে ম্যাচটিতে মুখোমুখি হয়েছিলেন ডমিনিক মিস্টেরিও, ফিন ব্যালর, প্যান্টা এবং ব্রন ব্রেকার। ম্যাচটিতে অসাধারণ পারফরমেন্স দিয়েছেন চারজন রেসলারই। এখানে প্যান্টা থেকে শুরু করে ফিন ব্যালর, ব্রন ব্রেকার, ডমিনিক মিস্টেরিও তারা সকলেই মারমুখী হয়ে উঠেছিলেন। তবে এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ব্রন ব্রেকার একের পর এক স্পেয়ার মারতে থাকেন প্যান্টা, ডমিনিক মিস্টেরিও এবং ফিন ব্যালরকে। তবে এদের ম্যাচটি চলা অবস্থায় এক পর্যায়ে ডমিনিক মিস্টেরিও ফিন ব্যালরকে আক্রমণ করে বসেন এবং পরবর্তীতে এদের ম্যাচটি কন্টিনিউ হতে থাকলে শেষের দিকে এসে ফিন ব্যালরকে পিন করে জয় পেয়েছেন ডমিনিক মিস্টেরিও। অর্থাৎ ফ্যাটেল 4-ওয়ে ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচটিতে জয় পেয়েছেন ডমিনিক মিস্টেরিও এবং হয়েছেন প্রথমবারের মতো ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়ন। এরপরে র্যান্ডি অটন তিনিও সিঙ্গেলস ম্যাচের জন্য উপস্থিত হন। তবে তার অপোনেন্ট কোন রেসলার হবেন এ বিষয়টি তখনও কনফার্ম ছিল না। তবে সেখানে সারপ্রাইজ এন্ট্রি নিয়েছেন টিএনএ চ্যাম্পিয়ন জো হেনরি। টিএনএ চ্যাম্পিয়ন জো হেনরি এসে র্যান্ডি অটনের এগেনস্টে মুখোমুখি হয়ে ম্যাচটিতে পারফরমেন্স দিতে শুরু করেন। তবে এই ম্যাচটিতে কিছুই করতে পারেননি জো হেনরি, বরং এখানে আর কেউ লাগিয়ে জয় পেয়ে গিয়েছেন র্যান্ডি অটন। তবে র্যান্ডি অটন জয় পাওয়ার পরে ম্যাচটি শেষে জো হেনরির হাত ধরে দর্শকদের সামনে উঁচিয়ে ধরেন। তবে এক পর্যায়ে আবারও আর কেউ মেরে সেখান থেকে বিদায় নিয়েছেন র্যান্ডি অটন। এরপরে সিঙ্গেলস ম্যাচে মুখোমুখি হয়েছিলেন লোগান পল এবং এজে স্টাইলস। এই ম্যাচটি মোটামুটি একটি ভালো ম্যাচ ছিল। এই ম্যাচটিতে লোগান পলকে সহযোগিতা করতে এসেছিলেন লোগান পলের বন্ধু। তবে সেইখানে ক্যারিয়ান ক্রস এজে স্টাইলসকে হেল্প করতে আসলে এজে স্টাইলসই ক্যারিয়ান ক্রসকে আক্রমণ করে দেন। আর এটার ফলে লোগান পল সেটারই সুযোগ নিয়ে এজে স্টাইলসকে তার ফিনিশার প্রয়োগ করে তিনি জয় পেয়ে গিয়েছেন। এরপরে উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য লিভ মর্গানের টিম মুখোমুখি হয়েছিল বেইলির টিমের এগেনস্টে। তবে বেইলি এখানে না আসায় বেইলিকে রিপ্লেস করেছেন বেকি লিঞ্চ। আর এই ট্যাগ টিম ম্যাচটি বেশ ভালোই অনুষ্ঠিত হয়েছিল। তবে এই ম্যাচটির শেষ পর্যায়ে এসে বেকি লিঞ্চ লিভ মর্গানকে ম্যান হ্যান্ডেল স্ল্যাম মারেন আর তারপরে পিন করে তারা নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়ে যান। এরপরে রেসেলমেনিয়ার একেবারে মেইন ইভেন্টে মুখোমুখি হয়েছিলেন 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনা এবং আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়ন কোডি রোডস। কোডি রোডস এবং জন সিনার এই ম্যাচটি মোটামুটি একটি ভালো ম্যাচ ছিল। তবে জন সিনাকে অন্যান্য ম্যাচে যেমনটা দেখা যেত তার বিপরীত দেখা গিয়েছে। জন সিনা তিনি ম্যাচ শুরু হওয়ার পর থেকে রিংয়ের মধ্যে থেকে পালিয়ে যাচ্ছিলেন। তবে এই ম্যাচটিতে জন সিনা তিনি মোটামুটি পারফরমেন্স দিয়েছেন। কোডি রোডস তিনি পুরো ম্যাচে মার খেয়েছেন। তবে এই ম্যাচটিতে এক পর্যায়ে যখন জন সিনা অ্যাটিটিউড অ্যাডজাস্টমেন্ট লাগিয়েছিলেন কোডি রোডসকে এবং পিন করেছিলেন, কিক আউট করবার পরে ট্রাভিস স্কট এন্ট্রি নেন এবং তিনি সেখানে এসে জন সিনাকে সহযোগিতা করেন। কোডি রোডসকে আক্রমণ করতে চাইলে কোডি রোডস সেখানে কাউন্টার করেন। তবে যখন কোডি রোডস তিনি তার ফিনিশার প্রয়োগ করে জন সিনাকে পিন করছিলেন, ঠিক সেই সময় রেফারিকে রিংয়ের বাইরে বের করে নেন ট্রাভিস স্কট। এরপরে এটার সুযোগ নিয়ে ট্রাভিস স্কট রিংয়ের মধ্যে যান এবং কোডি রোডসকে আক্রমণ করতে চান। তবে কোডি রোডস তিনি তার ফিনিশার ট্রাভিস স্কটকে মেরে দেন। এরপরে জন সিনা তিনি টাইটেল নিয়ে এসে
টাইটেল দিয়ে কোডি রোডসকে আঘাত করেন এবং কোডি রোডসকে টাইটেল দিয়ে আঘাত করবার আগে একটি লোবলো মারেন, আর তারপরে পিন করে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যান জন সিনা। রেসলমেনিয়ার মেইন ইভেন্ট হিসেবে যতটা প্রত্যাশা করছিলাম একেবারে বাজে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আমরা ভাবছিলাম এখানে রক আসবে, বড় কোনো সারপ্রাইজ থাকবে, তবে যাই হোক জন সিনা এখানে কোডি রোডসকে হারিয়ে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ।